সাগরে তৈরি হচ্ছে দুটি গভীর নিম্নচাপ এবং আগামীকাল থেকে অতি সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। সাথে কিন্তু বলে রাখছি ঘূর্ণাবর্ত কিন্তু আরও সক্রিয় হচ্ছে। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী কিন্তু 5 দিনে আরও বাড়তে চলেছে। তো বর্তমানে যেটা আমরা প্রথম দিক থেকে কিন্তু আমরা দেখছিলাম, যেটা কিন্তু 14 এবং হচ্ছে 12-13 তারিখ করে কিন্তু একটি দেখতে পাচ্ছিল 12-13 তারিখ করে কিন্তু একটা ঘূর্ণাবর্ত এরিয়া, যেটা কিন্তু বিশাখাপত্তনম সাথে ভুবনেশ্বরের ঠিক মধ্যবর্তী স্থানগুলো তৈরি হওয়ার কথা, যেটার কিন্তু অভিমুখ এখনও পর্যন্ত যেটা ইসিএমডব্লিউ মডেল যেটা বলছে এখনও কিন্তু মোটামুটি দক্ষিণ ওড়িশার ঠিক কাছাকাছি করে, এবং এটি কিন্তু যত সময় যাবে 14 তারিখ কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে আত্মপ্রকাশ করবে। এরপর কিন্তু এটি আস্তে আস্তে নাগপুর এবং হায়দ্রাবাদের দিকে অগ্রসর হবে। এবং এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে এই যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হবে, এই প্রথম নিম্নচাপটি কিন্তু একদম আমাদের নাগপুর, হায়দ্রাবাদ এবং মহারাষ্ট্র উপকূলে গিয়ে কিন্তু গুজরাটের উপকূলে কিন্তু একদম কিন্তু গিয়ে আবার কিন্তু একটি নিম্নচাপের রূপ নেবে। দেখতে পাচ্ছেন, দেখুন 15 তারিখ করে যদি দেখাই, এই নিম্নচাপটা কিন্তু মোটামুটি এই বিশাখাপত্তনমের কাছাকাছি করে কিন্তু একদম আঁচড়ে পড়বে, এবং এই যত সময় যাবে কিন্তু মোটামুটি শক্তি হারাতে থাকবে, এবং হারাতে কিন্তু এই হায়দ্রাবাদ, নাগপুর এবং এই যে পুরো ওই শহরগুলো রয়েছে, এই শহরগুলোর উপর দিয়ে কিন্তু গিয়ে একদম কিন্তু গুজরাট উপকূলে গিয়ে কিন্তু পড়বে, এবং সেখানে কিন্তু আবার একটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ দেবে। যেমন আমি যদি 18-19 তারিখ করে দেখাই, দেখতে পাচ্ছ এই নিম্নচাপটা, এই যে দেখতে পাচ্ছ যে মুম্বাই এবং হচ্ছে একদম আমাদের দক্ষিণ গুজরাটের কাছাকাছি করে গিয়ে কিন্তু একটি ঘূর্ণাবর্তের একটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপের রূপ দেবে। তবে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আবার একটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেটা কোথায়, যে এই যে আমাদের যে 19 এবং হচ্ছে 20 তারিখ করে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার অভিমুখ কিন্তু হলেও আমাদের বাংলার অভিমুখে হতে পারে। যেটা দেখতে পাচ্ছ, এই দেখো আমি যদি দেখাই, এই আমাদের ভুবনেশ্বর অর্থাৎ দক্ষিণ ওড়িশা অর্থাৎ ঠিক ভুবনেশ্বরের কাছাকাছি করে কিন্তু এই ঘূর্ণাবর্ত এরিয়া যেটা কিন্তু তৈরি হচ্ছে, এটা কিন্তু লো প্রেশার জোন তৈরি হবে। তবে এর কিন্তু পরোক্ষ প্রভাব কিন্তু পড়লেও আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের উপর পড়তে পারে। যদি আমি একটু রেন অ্যান্ড থান্ডার দেখি, তাহলে মোটা যদি দেখি, দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু অনেকটা কিন্তু এই সিস্টেমটা কিন্তু অনেকটা আমাদের কিন্তু দক্ষিণের যে উপকূলের জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেই জেলাগুলোর ঠিক কাছাকাছি করে অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু এর জেরে কিন্তু বৃষ্টিপাত আসলেও আসতে পারে। তবে এটা যত সময় যাবে আরও কিন্তু শক্তিশালীও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কেমন কি বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এক্সাক্ট কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে এখন কিন্তু সেরকমভাবে বলা যাচ্ছে না। তবে যে আগের নিম্নচাপটা যেটা রয়েছে, যেটা আমি দেখাচ্ছিলাম, এই নিম্নচাপটা কিন্তু পরোক্ষ প্রভাব পড়তে চলেছে কিন্তু আমাদের হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম অর্থাৎ হচ্ছে এইদিকে আমাদের যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু যে উপকূলের যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু সর্বোচ্চ কিন্তু প্রভাব পড়তে পারে। সাথে হায়দ্রাবাদ, সাথে কিন্তু আমাদের এইদিকে যেটা পশ্চিমের যে উপকূল তটগুলো রয়েছে, সেখানেও কিন্তু এর একটা প্রভাব কিন্তু থাকতে পারে। যেহেতু এই নিম্নচাপটির কিন্তু রেডিয়াস অনেকটা বড়, অর্থাৎ বিশাল জায়গা জুড়ে কিন্তু এর কিন্তু একদম রেডিয়াস, সেক্ষেত্রে কিন্তু এর পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের যেটুকু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূল সাথে দক্ষিণ উড়িষ্যার কিছু কিছু অংশে পড়তে পারে। সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু যেটা বলার কথা, যে দক্ষিণবঙ্গে কিন্তু এই নিম্নচাপের প্রভাবে কিন্তু একটা কিন্তু উপকূলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা দমকা হাওয়া থাকবে, অর্থাৎ ঝোড়ো বাতাস। যেটা 15 তারিখ করে দেখতে পাচ্ছেন, যে 15 তারিখ করে যদি আমি যত সময় নিয়ে যাই, তা দেখতে পাচ্ছেন এই উপকূলের জেলাগুলোতে কিন্তু একটা গাস্টিং থাকার সম্ভাবনা থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন, দেখুন আমি যদি দেখাই, উপকূলের যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি 40 থেকে 45 কিলোমিটারে কিন্তু একটা গাস্টিং থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এখন একটু ফিরে যাব বড় একদম কারেন্ট আপডেটের দিকে। কারেন্ট আপডেটে কিন্তু যেটা আপডেট রয়েছে, যেটা কিন্তু বলে রাখছি যে আমাদের কিন্তু গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর কিন্তু একটি ট্রাপ অবস্থান করছে, যেটা বিহার, ঝাড়খণ্ড হয়ে। এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে এখন কিন্তু বৃষ্টিপাত চলবে। আজকের আইএমডির পিডিএফ এর লেটেস্ট খবর দেখুন, আমাদের সামনে একদম উপগ্রহ চিত্র তুলে ধরেছি, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম উপগ্রহ চিত্র দেখুন তুলে ধরেছি, সেখানে দেখতে পাচ্ছেন যে বিহার, ঝাড়খণ্ড হয়ে কিন্তু একটি ট্রাপ রেখা কিন্তু অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু সমগ্র আমাদের যে পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, সাথে কিন্তু আমাদের বিহার, ঝাড়খণ্ড, এদিকে হচ্ছে ওড়িশা, সমগ্র গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সমগ্র বিভাগে কিন্তু সমগ্র যে শহরগুলো রয়েছে, সমস্ত শহরে কিন্তু বিক্ষিপ্ত কিন্তু ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টিপাত হবে। 30 থেকে 40 কিলোমিটার অ্যাক্টিভিটি, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে যে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আগামী 8 তারিখ পর্যন্ত কিন্তু আইএমডি সূত্রে বলা হয়েছে। সেক্ষেত্রে কোন জেলায় কেমন কি সতর্কতা রয়েছে অবশ্যই কিন্তু জানাবো। সাথে যেটা আমরা খবর রাখছিলাম, যে উত্তরকাশীতে যে ভয়াবহ যে বৃষ্টিপাত, যেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি গত দুদিন ধরে, এখনও পর্যন্ত বর্তমান আইএমডি সূত্রে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন, আমি যদি উত্তরাখণ্ডের যদি একদম উত্তরাখণ্ডের যদি আকাশের দিকে তাকাই, উপগ্রহ চিত্র যেটুকু বলছে যে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। আমি যদি
একদম যদি রেন অ্যান্ড থান্ডার মোডে যাই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু যদি বিভিন্ন জায়গা দেখেন থাল জুম্মা, এদিকে হচ্ছে উত্তরকাশী যেখানে কিন্তু আমরা গতকাল দেখেছি যে একটা নেমেছে, অর্থাৎ একটা কিন্তু মেঘভাঙা বৃষ্টি, পাউরি, এইদিকে কিন্তু সমস্ত জেলাতে কিন্তু সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। অর্থাৎ সেখানে কিন্তু এখনও কিন্তু মোটামুটি বিপর্যয়ের মোকাবিলা কিন্তু একদম যে বিভাগ সেটা কিন্তু মোটামুটি এখনও রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু দুর্যোগ এখনও এলে আসতে পারে। আজকে দক্ষিণবঙ্গে যেটা সম্ভাবনা সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত আসার কথা, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যা দেখতে পাচ্ছি। আমি যদি দেখাই আজকে কিন্তু উত্তর ওড়িশার বালাসোর থেকে শুরু করে আমাদের হচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাথে কিন্তু আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, এই পশ্চিমের জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে কিন্তু আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত অর্থাৎ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে বজ্র বিদ্যুৎ সহ। এখনও পর্যন্ত আপডেট যেটুকু বলছে বিকেলের দিক করে হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কিন্তু আপাতত যেটুকু এখন বলছে যে মোটামুটি কিন্তু আংশিক মেঘলাই থাকবে, অর্থাৎ সেরকম রোদ ঝলমলে ওয়েদার এখন নাও আসতে পারে। এবং এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আজকে মোটামুটি রাত্রিবেলা পর্যন্ত কিন্তু থাকবে, অর্থাৎ যখন তখন কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত এই জেলাগুলোতে যে বললাম সেই জেলাগুলোতে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সাথে যদি আমরা বলি যে আগামীকাল কেমন কি বৃষ্টিপাত, আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আমি যদি বলি তাহলে কিন্তু নদিয়া এবং হচ্ছে আমাদের বর্ধমান, এই পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, এদিকে হচ্ছে আমাদের হুগলির কিছু অংশ, এই জেলাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে। সাথে যদি উত্তরবঙ্গের কিছু জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, মালদা, রাজশাহী, সাথে বিহার, ঝাড়খণ্ডের ধানবাদ, দেওঘর, এই দিকের যে জায়গাগুলো রয়েছে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং আগামীকাল করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত যেটা কিন্তু দক্ষিণবঙ্গের কাছাকাছি অবস্থান করবে, এবং বর্তমানে যে ঘূর্ণাবর্তটা যেটি রয়েছে সেটা কিন্তু অনেকটা দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি করে অবস্থান করছে। এবং এর সাথে সাথে মৌসুমী অক্ষরেখা যেটা ট্রাফটা যেটা বললাম যেটা কিন্তু একদম বিহার, ঝাড়খণ্ড হয়ে আমাদের কিন্তু একদম গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের উপর অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র জেলাতে আগামীকালের জন্য। আজকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি ঝড় বৃষ্টি, সাথে কিন্তু আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে পরোক্ষ প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণাবর্তের, অর্থাৎ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখাচ্ছে। সাথে কিন্তু 8 তারিখ মোটামুটি 7 তারিখ পর্যন্ত যে আপডেট ছিল সেই 7 তারিখ থেকে আপডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ যেটা বলছিলাম যে ঘূর্ণাবর্ত আরও সক্রিয় হবে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আগামীকাল এবং পরশু অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিন্তু হেভি রেনফল, যেটা কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন, যদি মোটামুটি প্রায় কলকাতার কাছাকাছি দেখাচ্ছে 11 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি সর্বোচ্চ বৃষ্টিপাত দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আগামীকাল এবং হচ্ছে পরশু দিন অর্থাৎ 8 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে, শুধু দক্ষিণবঙ্গ নয়, শুধু আমাদের দক্ষিণবঙ্গ নয়, সাথে কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত আপডেট যেটুকু বলছে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যেটুকু সম্ভাবনা দেখাচ্ছে সেটা কিন্তু 7 তারিখ এবং 8 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে, 8 তারিখ সর্বোচ্চ কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেটা ঘূর্ণাবর্ত যেটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে এই ঘূর্ণাবর্তের জেরে। এবং 8 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত চলবে। 9 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে, সেক্ষেত্রে কিন্তু 9 তারিখ থেকে আবহাওয়ার কিছুটা হলেও কিন্তু উন্নতি দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যেতে পারে। তবে আগামীকাল 7 তারিখ 8 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ রয়েছে। 6 তারিখ আজকে কিন্তু কয়েকটি জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে।